স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের ইতিহাসে বিবেকানন্দ এক যুগ পুরুষ। ভারত আত্মার মূর্ত রূপ। তারই মধ্যে একই সাথে মিশেছে ঈশ্বরপ্রেম, মানবপ্রেম আর স্বদেশপ্রেম। তার জীবন ছিল মুক্তির সাধনা। সে মুক্তি জাতির সর্বাঙ্গীন মুক্তির। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সর্বক্ষেত্রেই মানুষ যেন নিজেকে সকল বন্ধনের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। সন্ন্যাসী হয়েও ঈশ্বর নয়, মানুষই ছিল তার আরাধ্য দেবতা। তাই মানুষের কল্যাণ, তাদের সর্বাঙ্গীন মঙ্গলই ছিল তার সাধনা। তিনি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নেই, সে সন্ন্যাসীই নয়। বহুজন হিতায়, বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, সকলের ঐহিক ও পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে ব্রহ্মসিংহকে জাগরিত করতে সন্ন্যাসীর জন্ম হয়েছে। স্বামী বিবেকানন্দের জীবন সর্বমানবের কাছেই এক আদর্শ। ঊনবিংশ শতাব্দীর শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি প্রথম উচ্চারণ করলেন, ঈশ্বর নয় মানুষ, মানুষের মধ্যেই ঘটবে ঈশ্বরের পূর্ণ বিকাশ। তিনি যুগ যুগান্তরের প্রথা, ধর্ম সংস্কার ভেঙে ফেলে বলে উঠলেন, আমরা অমৃতের সন্তান। শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের মানুষের কাছে তুলে ধরলেন সেই অমৃতময় বাণী। পরাধীন ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে দৃপ্ত কণ্ঠে বললেন, আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট। তার সেই মেসেজ প্রাসঙ্গিকতা আরও গম্ভীরভাবে উপলব্ধি করতে পারছে বর্তমান বিশ্ব। বিবেকানন্দের আবির্ভাবকাল এমন একটা সময়ে যখন বাংলার বুকে শিক্ষা, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি সর্বক্ষেত্রেই শুরু হয়েছে নবজাগরণের যুগ। কলকাতায় প্রতিষ্ঠিত ধনী, শিক্ষিত, সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে লেগেছে আধুনিকতার ছোঁয়া। বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন উত্তর কলকাতার নামকরা আইনজীবী। তার মধ্যে গোঁড়া হিন্দুয়ানি ছিল না। বহু মুসলমান পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উদার, বন্ধুবৎসল, দয়ালু প্রকৃতির লোক ছিলেন তিনি। বিশ্বনাথ দত্তের কন্যা সন্তান থাকলেও কোনো পুত্র ছিল না। স্ত্রী ভুবনেশ্বরী দেবী শিবের কাছে নিত্য প্রার্থনা করতেন। অবশেষে 1863 সালের 12ই জানুয়ারি জন্ম হল তার প্রথম পুত্রের। ডাকনাম বিলে, ভালো নাম শ্রী নরেন্দ্রনাথ দত্ত। যদিও তিনি বিশ্বের মানুষের কাছে পরিচিত স্বামী বিবেকানন্দ নামে। ছেলেবেলায় নরেন্দ্রনাথ ছিলেন যেমন চঞ্চল তেমনি সাহসী। সকল বিষয় ছিল তার অদম্য কৌতূহল। বাড়িতে গুরু মহাশয়ের কাছে প্রাথমিক শিক্ষা শেষ করে ভর্তি হলেন মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। তিনি সর্ববিষয়ে ছিলেন ক্লাসের সেরা ছাত্র। কৈশোরেই তার মধ্যে দয়া, মায়া, মমতা, পরোপকার, সাহসিকতা, ন্যায়বিচার প্রভৃতি নানা গুণের প্রকাশ ঘটেছিল। নরেন্দ্রনাথ ছিলেন সুঠাম স্বাস্থ্যের অধিকারী। ছেলেবেলা থেকেই নিয়মিত শরীরচর্চা করতেন। কুস্তি, বক্সিং দুটিতেই ছিল তার সমান দখল। নিয়মিত ক্রিকেট খেলতেন। কর্মক্ষেত্রে সবল নিরোগ দেহের প্রয়োজনীয়তা অনুভব করেই তিনি চিররুগ্ন বাঙালির উদ্দেশ্যে বলেছিলেন, গীতা পাঠ করার চেয়ে ফুটবল খেলা বেশি উপকারী। 1869 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নরেন্দ্রনাথ জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে FA পড়ার জন্য ভর্তি হলেন। এখানকার অধ্যক্ষ ছিলেন উইলিয়াম হেস্টি। তিনি ছিলেন কবি, দার্শনিক, উদার হৃদয়ের মানুষ। তার সান্নিধ্যে এসে দেশ বিদেশের দর্শনশাস্ত্রের প্রতি আকৃষ্ট হলেন। নরেন্দ্রনাথের সহপাঠী ছিলেন ডক্টর ব্রজেন্দ্রনাথ শীল, পরবর্তীকালে যিনি এই দেশের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন। দর্শনশাস্ত্রে এতখানি ব্যুৎপত্তি অর্জন করেছিলেন, অধ্যক্ষ উইলিয়াম হেস্টি তার সম্বন্ধে বলেছিলেন, দর্শনশাস্ত্রে নরেন্দ্রনাথের অসাধারণ দখল। আমার মনে হয় জার্মানি ও ইংল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়েই তার মতো মেধাবী ছাত্র নেই। পাশ্চাত্য বিজ্ঞান ও দর্শনের অনুশীলনে নরেন্দ্রনাথের চিন্তার জগতে এক ঝড় সৃষ্টি করল। একদিকে প্রচলিত বিশ্বাস, ধ্যান, ধারণা, সংস্কার, অন্যদিকে নবচেতনা। এই দুয়ের দ্বন্দ্বে ক্ষত বিক্ষত নরেন্দ্রনাথ প্রকৃত সত্যের জানার আশায় ব্রাহ্ম সমাজে যোগ দিলেন। ব্রাহ্মধর্মের মতবাদ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি শ্রদ্ধা, নারীদের প্রতি মর্যাদা তাকে আকৃষ্ট করলেও ব্রাহ্মদের অতিরিক্ত ভাবাবেগ, কেশবচন্দ্রকে প্রেরিত পুরুষ হিসেবে পূজা করা তার ভালো লাগেনি। কিন্তু এই সময় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের উপদেশে তিনি নিয়মিত ধ্যান করতে আরম্ভ করলেন। আচার ব্যবহারে, আহারে, পোশাক পরিচ্ছদে তিনি প্রায় ব্রহ্মচারীদের মতোই জীবনযাপন করতেন। যতই দিন যায় সত্যকে জানার জন্য ব্যাকুলতা ততই বাড়তে থাকে।
পরিচিত অপরিচিত, জ্ঞানী মূর্খ সাধুসন্ত যারই সাথে সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞাসা করেন, ঈশ্বর আছেন কি নেই? যদি ঈশ্বর থাকেন তবে তার স্বরূপ কি? কারোর কাছেই এই প্রশ্নের উত্তর পান না। ক্রমশই মনের জিজ্ঞাসা বেড়ে চলে। বারবার মনে এমন মন কি কেউ নেই যিনি এই জিজ্ঞাসার উত্তর দিতে পারেন? 1880 সালে ঠাকুর রামকৃষ্ণ সিমলাপল্লীতে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে এসেছিলেন। সেখানেই প্রথম রামকৃষ্ণের সাথে পরিচয় হল নরেন্দ্রনাথের। নরেন্দ্রনাথের গান শুনে মুগ্ধ হয়ে ঠাকুর তাকে দক্ষিণেশ্বরে যাবার জন্য আমন্ত্রণ জানান। প্রথম পরিচয়ে শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রনাথের মনে কোনো রেখাপাত করতে পারেননি। পরীক্ষার ব্যস্ততার জন্য অল্প দিনেই নরেন্দ্রনাথ রামকৃষ্ণের কথা ভুলে যান। এফএ পরীক্ষার পর বিশ্বনাথ দত্ত পুত্রের বিবাহের জন্য ব্যস্ত হয়ে উঠলেন, কিন্তু বিবাহ করে সংসার জীবনে আবদ্ধ হবার কোনো ইচ্ছাই ছিল না নরেন্দ্রনাথের। তিনি সরাসরি বিবাহের বিরুদ্ধে নিজের অভিমত প্রকাশ করলেন। 1901 সালের 6 ফেব্রুয়ারি বেলুর মঠের ট্রাস্ট ডিড রেজিস্ট্রি হয়। 10 ফেব্রুয়ারি মঠের ট্রাস্টিদের সর্বসম্মতিক্রমে স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ এবং স্বামী শারদানন্দ সাধারণ সম্পাদক হন। স্বামীজি মঠের সমস্ত কাজকর্ম থেকে প্রকৃতপক্ষে নিজেকে সরিয়ে নিয়ে যান। কেউ কোনো পরামর্শ চাইলে তিনি তাদের বুদ্ধিমতো কাজ করার পরামর্শ দিতেন। অত্যধিক পরিশ্রমে স্বামীজির স্বাস্থ্য ভেঙে পড়েছিল। বেশিরভাগ সময় ধ্যানমগ্ন হয়ে থাকতেন। 1902 সালের জানুয়ারি মাসে জাপানি পণ্ডিত ডাক্তার ওকাকুর সাথে বুদ্ধগয়া গেলেন। সেখানে থেকে কাশী। কিছুদিন পর আবার বেলুড়ে ফিরে এলেন। শরীর একেবারেই ভেঙে পড়েছিল। 1902 সালের 3 জুলাই স্বামীজি তার ভক্ত শিষ্যদের খাওয়ার পর নিজে হাত ধুয়ে দিলেন। একজন জিজ্ঞাসা করল, আমরা কি আপনার সেবা গ্রহণ করতে পারি? স্বামীজি বললেন, যিশুই তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। পরদিন 1902 সালের 4 জুলাই স্বামীজি সকাল থেকেই উৎফুল্ল ছিলেন। সকলের সঙ্গে একসাথে খেয়ে সন্ধ্যার পর নিজের ঘরে ধ্যানে বসলেন রাত 9:50। সেই ধ্যানের মধ্যেই মহাসমাধিতে ডুবে গেলেন। তখন তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 6 মাস।